ট্রেডিং শুরু করতে গেলে সবার মাথায় প্রথম প্রশ্নটাই আসে, কত টাকা লাগবে। কেউ বলে লাখ টাকা, কেউ বলে 5,000এই হয়ে যাবে। আসলে সত্যিটা কি? আজ আমি 5টি পয়েন্টে পরিষ্কারভাবে বলবো যে ট্রেডিং শুরু করতে গেলে ঠিক কত টাকা দরকার, আর নিয়মিত আয় করতে গেলে বাস্তবে ঠিক কত ক্যাপিটাল লাগতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমার সমস্ত কনফিউজ পরিষ্কার হয়ে যাবে। আর যদি এই জার্নিতে আমার সাথে থাকতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। চলো এখন শুরু করি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে নো ফিক্স অ্যামাউন্ট। দেখো, ট্রেডিং শুরু করতে গেলে নির্দিষ্ট কোনো ফিক্স অ্যামাউন্ট নেই। তুমি কতটা শিখতে যাও এবং কতটা ক্যাপিটাল ঝুঁকি নিতে চাও তার উপর পুরোটাই হচ্ছে ডিপেন্ড করবে। কারণ এখানে প্রথমে আসার পর তোমাকে শিখতে হবে, আর এখানে তুমি লস ছাড়া শিখতেই পারবে না। তাই ছোট ছোট লস নিয়ে তোমাকে ঝুঁকি নিয়েই কিন্তু এখানে শিখতে হবে। তাই এখানে ফিক্স অ্যামাউন্ট বলে কিছু হয় না, পুরোটাই এখানে কিন্তু নিজের ঝুঁকির উপর ডিপেন্ড করবে যে তুমি কতটা লস নিতে রাজি আছো। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে স্টার্ট উইথ স্মল ক্যাপিটাল। দেখো, এখান থেকে শুধু প্র্যাকটিস এবং অভ্যাস গড়ার জন্য ছোট ক্যাপিটালই যথেষ্ট। অনেকে হয়তো মনে করে যে ট্রেডিং শুরু করতে গেলে একটা বড় অ্যামাউন্টের টাকা দরকার, কিন্তু এমনটা না। কারণ ট্রেডিংয়ে এমন একটা বিজনেস যেখানে তুমি সামান্য কিছু অ্যামাউন্ট দিয়েই কিন্তু স্টার্ট করতে পারবে। অন্যান্য বিজনেসে কি হয়, যে কোনো বিজনেস তুমি স্টার্ট করতে গেলে 100 টাকা বা 500 টাকা দিয়ে স্টার্ট করতে পারবে না। তো সেক্ষেত্রে এইটাই হচ্ছে একটা অপরচুনিটি যেখান থেকে তুমি কম অ্যামাউন্টের মাধ্যমেই কিন্তু স্টার্ট করতে পারবে। কিন্তু শুরুতে শুধুমাত্র প্র্যাকটিস এবং অভ্যাস গড়ার জন্য এটাই কিন্তু যথেষ্ট একটা অ্যামাউন্ট। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে, শুরুতেই তারা কিন্তু বড় ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসে এবং পুরোটাই কিন্তু লস করে দেয়। তাই তুমি যদি মার্কেটে একেবারেই নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রাই করো। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ইনকাম নিডস বিগার ক্যাপিটাল। দেখো, তুমি যদি এখান থেকে নিয়মিত আয় করতে চাও তাহলে বড় টার্গেটের জন্য বড় ক্যাপিটালও কিন্তু রিকোয়ারমেন্ট আছে। বেশিরভাগ মানুষের মনে হয় যে এখান থেকে আমি ছোট ক্যাপিটাল নিয়ে আসবো এবং বড় প্রফিট করব, কিন্তু এটা বিশাল কঠিন ব্যাপার। তোমাকে এটা জানতে হবে যে নিয়মিত আয়ের জন্য ছোট ক্যাপিটালে কিন্তু কাজ হবে না। কারণ ছোট ক্যাপিটালের রিস্কও ছোট থাকবে, রিওয়ার্ডও ছোট থাকবে। তাই বড় ক্যাপিটালেই একমাত্র বড় প্রফিট হওয়া সম্ভব, কিন্তু সেটা বিগিনার্স অবস্থায় একদমই না। তোমার যদি মার্কেটে নলেজ থাকে তাহলেই কিন্তু বড় ক্যাপিটাল দিয়ে এখানে তুমি ট্রেড করতে পারো। তাই এটা শুধুমাত্র সেই সময় আসতে পারে যখন তুমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পৌঁছবে। কিন্তু ইনিশিয়াল স্টেজে তোমাকে কিন্তু ছোট ক্যাপিটাল দিয়ে এখানে শুধু প্র্যাকটিস করতে হবে, কারণ প্রথমে তোমার গোল প্রফিট না, লার্নিং করা। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে ফলো 1% রুলস। দেখো, তুমি যদি প্রতি ট্রেডে 1% রিস্ক ধরো তো সেক্ষেত্রে ছোট ক্যাপিটালে বড় লাভ করা কিন্তু কঠিন। কেন এটা বলছি, এক্সাম্পল হিসেবে তোমার যদি 1 লক্ষ ক্যাপিটাল থাকে এবং 1 লক্ষ ক্যাপিটালের মধ্যে তুমি যদি 1% রিস্ক নাও তো সেক্ষেত্রে তোমার 1,000 টাকাই লস হবে। কিন্তু সেই অনুযায়ী তোমার যদি প্রফিটের টার্গেট 10,000 টাকা, 20,000 টাকা এইরকমভাবে যদি বড় টার্গেট থাকে তাহলে কিন্তু এটা পসিবল না। কিন্তু তুমি যদি 1% রিস্কে 2% রিওয়ার্ড হিসেবে ট্রেড নাও তো সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল। বেশিরভাগ মানুষই কম ক্যাপিটালে বড় লাভ করার চিন্তা ভাবনা করে, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই ফেল হয়। তাই ক্যাপিটালের 1% রিস্ক নেওয়া সব থেকে সেফ, কিন্তু 1% রিস্কে রিওয়ার্ড খুব বেশি বড় নিলে সেক্ষেত্রে প্রফিটের চান্সেস কিন্তু কমে যাবে। তাই 1:2-3 রিস্ক রিওয়ার্ডে যদি কাজ করো তো সেক্ষেত্রে সেফভাবেই তুমি কিন্তু প্রফিটেবল হতে পারবে। ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে মার্কেট টাইপস ম্যাটার। দেখো, স্টক, ক্রিপ্টো, ফরেক্স প্রতিটা মার্কেটের শুরুর টাকার কিন্তু প্রয়োজন আলাদা। তুমি যদি স্টক মার্কেটে ট্রেড করো তো সেক্ষেত্রে আইএনআরে ট্রেড করতে পারবে, কিন্তু অপরদিকে যদি ক্রিপ্টোর কথা বলা যায় বা ফরেক্সের যদি কথা বলি তো সেক্ষেত্রে তোমাকে ডলারের মাধ্যমে ট্রেড করতে হবে। বেশিরভাগ এক্সচেঞ্জে কিন্তু ডলারের মাধ্যমে ট্রেড হয়। তাই ট্রেডিংয়ে আসার আগে এই ব্যাপারগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে যে কোন মার্কেট তোমার ক্ষেত্রে সুটেবল। কারণ প্রত্যেকটা মার্কেটের চাল আলাদা এবং প্রত্যেকটা মার্কেটকে বোঝা অত সহজ ব্যাপার না, যার জন্য তোমাকে এখানে নির্দিষ্ট একটা টাইম স্পেন্ড করতে হবে। তো আজকের এই পয়েন্টগুলির মধ্যে কোন পয়েন্টটি তুমি নতুন শিখলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে।